2023 সালে যারা আপনার বিদ্যালয়ের শেষ ক্লাস অতিক্রম করে চলে যাচ্ছে, অর্থাৎ 2024-এ তারা নতুন স্কুলে নতুন ক্লাসে ভর্তি হবে। তো এই ক্ষেত্রে তাদের টিসি আপনি ডাউনলোড করবেন কিভাবে বা জেনারেট করবেনই বা কিভাবে। তো এটা প্রাইমারি স্কুল, তো এখানে শেষ ক্লাস রয়েছে 5। তো জাস্ট এই জিনিসটা আপনাকে আগে করতে হবে, প্রমোশন ডিটেনশন। দেখুন এখানে পেন্ডিং রয়েছে, জাস্ট এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পর এখানে প্রমোট অ্যান্ড লিভ স্কুল, এখানে আপনি প্রমোট আর ডিটেন করছেন কি না, যারা চলে যাচ্ছে সেই ক্ষেত্রে আপনি করবেন কি, এটা এটা কিছু করতে পারবেন না। জাস্ট এখানে দিচ্ছেন অপশনটা, যদি না দেয় তাহলে করার কিছুই নেই। সবাই প্রমোট, অতএব ইয়েস অর নো। দেখছেন এখানে দেখা যাচ্ছে যে কোনোটাই করা যাচ্ছে না, এখানে প্রমোট করতে পারা যাবে না, কারণ এটা এলিমেন্টারি সেকশন, এক্ষেত্রে সবাই প্রমোট অ্যান্ড লিভ স্কুল। এখানে প্লিজ সিলেক্টের অপশান আপনাকে দেবে না, ইয়েস অর নো। এটা হাই স্কুলের ক্ষেত্রে কোথাও কোথাও সম্ভব হলে হতে পারে। তো জাস্ট এবার স্ক্রল করে নিচের দিকে আসবেন, যতগুলো আছে আপনার ছাত্রছাত্রী, এবং সেভ অ্যাজ ড্রাফট, স্টুডেন্ট প্রমোট ইনফরমেশন সাকসেসফুলি সেভড। এবার ব্যাকে আসবেন, ব্যাকে আসার পর জাস্ট সেভ অ্যাজ ড্রাফট এই অবস্থায় আছে, এবার এখানে ফাইনালাইজ করে দেবেন। ফাইনালাইজে করলে আপনি কিন্তু আর কোনো রকম মডিফাই করতে পারবেন না। ওকে, ডাটা হ্যাজ বিন সাকসেসফুলি ফাইনালাইজড। এইবার আপনাকে অপশান দিয়ে দেবে ডাউনলোড স্কুল লিভিং সার্টিফিকেট। এখান থেকে আপনারা স্কুল লিভিং সার্টিফিকেট ডাউনলোড করবেন। এখানে ক্লিক করবেন, পরপর আপনার স্ক্রল করবেন এবং প্রিন্ট করবেন। দেখুন প্রত্যেকটা ছাত্রছাত্রী পরপর চলে আসবে, আপনারা সরাসরি এখান থেকে একটি একটি করে প্রিন্ট করে নেবেন। এবং প্রিন্ট করার পর জাস্ট একটা দেখিয়ে দিচ্ছি, এখানে প্রিন্ট করবেন। প্রিন্ট অপশানে ক্লিক করার পর দেখুন পরপর সব ছাত্রছাত্রী চলে আসবে। জাস্ট আপনারা একটা পেজ, এখানে পেজটা একটু দেখে নেবেন। পেজটা এখানে ল্যান্ডস্কেপ হয়ে আছে, পোর্ট্রেট করলে এই দুটো পেজে আসছে, এটা হবে না। জাস্ট এখানে করে দিচ্ছি, দেখে নিন। দেখুন সমস্তটাই একটা পেজ করে আসছে, একটা, এখানে দুই হবে, প্রত্যেকটা ছাত্রছাত্রী আলাদা আলাদা পেজ হবে, এবং আপনারা এটা করে নেবেন এবং এরপরে প্রিন্ট দেবেন। প্রিন্ট দেওয়ার পরে আপনার ডাটাটা মানে ফাইলটা কোথায় সেভ করবেন সেটা আপনারাই ঠিক করে নেবেন। প্রিন্ট করার আগে আরেকটা অপশান আপনাদের দেখিয়ে দিই, জাস্ট এই জায়গাটায় কালার থাকবে এবং এখানে মোড সেটিং, ডিফল্ট এবং হেডার ফুটার, ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্স যেগুলো আছে আর কি, সেগুলো কিন্তু আপনারা ঠিক করে রাখবেন, নাহলে কিন্তু পেছনের ব্যাকগ্রাউন্ডটা এই যে এডুকেশন ফার্স্ট ইত্যাদিগুলো কিন্তু আসবে না।